ওটা কেরা জুনাইতের মতো লাগতাছে যাইছে দেখি। কিরে জুনাইদ তুই এনে মন খারাপ করে বই হারিস আমার কাকা আইছে তুই তো এটা জানিস না। খালি আমি কে এলাকার সবাই তো জানে তোর কাকা আইছে। এদের একটা সমাধান দিয়ে দে। আম গাছের ছাল কচু গাছের ঢাল আমার সাথে যে করে ফাইজলামি তার ছুটিয়ে দিয়ে আমি আইছি আমি। ওরে বাপ রে, এটা তুমি বুঝবা না। ওটা কেরা জুনাইতের মতো লাগতাছে যাইছে দেখি। কিরে জুনাইদ তুই এনে মন খারাপ করে বই হারিস একথা কবে গেলে দিন নাই রাত নাই তোর কাছে তুই যা। আমি আর কনে যামু এমনি হাঁটতে বেরোছি বল তোর কথাই শুনি। তাহলে বয় আমার কাকা আইছে তুই তো এটা জানিস না। খালি আমি কে এলাকার সবাই তো জানে তোর কাকা আইছে। আমি তো বাইরে গেছে গা। তাই কি হয়েছে? তাই আর কি হবো তাহলে হুন মাঝে মাঝে এমন হিসেবে করে খাবার বেলা আমার হাত দিয়ে দিতে লাগে সব কাম আমার দিয়ে করা জীবনটা বরবাদ ছিল আমার মতো হয়ে গেছে গা। তাই নাকি? তাহলে আরেকটা বিয়া করে দেখ। হ্যাঁ পাগলা করতে কেমনেছে এর মানুষের কাছে বিয়া দেবো কেনা। তাও কথা ঠিক হয়েছে। তাহলে কি করুন যায় এটা বুদ্ধি দে। আমি আবার কি বুদ্ধি দিমু? তুই কি আমার বুদ্ধি নিবি? আরে কয়া হুলুমি তোর বুদ্ধি। জুনাইদ রে দেখলাম না আজকে সারাদিন। জুনাইদ গেল কনে যাইছে দেখি। রে জুনাইদ কনে গেছিলি? সারাদিন ধরে দেখলাম না। ফুলাহানের তেজ কত নাই? দেওছে দিয়ার কি অবস্থা? জুনাইদ দিয়াটা ঝাড়ু দেছে। হ্যাঁ কিরে ওরে ঝাড়ু দিবার ঘুরে মু দিয়ারটা উতনে যে চুপ করে খারে রইল, কারণটা কি? কিরে তোর না দিয়ারটা ঝাড়ু দিবার কইলাম ঝাড়ু দেস না, অনেক চুপ করে খারে রইলি। কি রে ওরে কইয়া ঠা অতি শুনে আরে ঠা চুপ করে খারে দেয় কে? কি হইল ওর? যাইছে দেখি। কিরে তোর কি হয়েছে? কথাটা তো কইতাছ না, হে নিয়ে চুপ করে রইছে। কিরে আইছে মি আইছে কিরে শুনাই কি হয়েছে তোর? আহে নিয়ে কথা টথা কইতাছ না, না কাম টাম বেশি করাই দিকে চুপ করে রয়েছে। পানি আনিছে দিকে একটু পানি খা, খা পানি খাছে একটু। পানিও খাইতেছে না, কি হইল রে? কি হইল রে? আজাদ রে দি ফোন দিয়েছে, কনে আছে?
দাও চাটা দাও। চাটা দাও হইছে কর একবার। হ্যালো আজাদ, হ্যাঁ ক। কোনে আছা তুই? এই রামিনুর কাকার চার দোকানে চা খাইতেছি। এটা আমাকে বাড়িতে আইসে চালু করে। কে কি হয়েছে? এখন আসতে হইব নাকি? হ্যাঁ আহে। আচ্ছা আইতেছি। আচ্ছা কিরে সুজিত কি হয়েছে? আইসা না তাহলে তুই আইলেন তো। কি দেখ হয়েছে? না জুনাইদের কি হইলো? কথা টথা কইতাছ না। কি হয়েছে? দেখ জুনাইদ? কথা কইতাছ না। জুনাই এই জুনাই কি কোনো হয়েছে? ডাক দিতাছি কথা কইতাছ না। এই জুনাই কামে কইতাছি বিয়ার করবা কইতাছি তাও কি জানি। তাইলে তুই তো দেখলি কথা কথা কইতাছ না, তাইলে কি করুন যায় বুঝলাম না তো। কথাও কইতাছ না, কামে টামে কইতাছি, কাম ধামও করতেছে না। আমি তো জানোস একটু কাম একটু কম করি, অতি ইদি করে। আমিও তো বুঝতেছি না রে কে থেকে যে নিলো কেমনি যে কি হইলো আমি তো বুঝতেছি না। তাহলে এটা কেমন হইলো জানোস না তুই কিছু? সকালে গেল ভালো মানুষ, খেলবার নিকে গেল। এখন দুপুর বেলায় আইছে, পাই না পরে আইলো দুপুর বেলায়। আয়া নিয়ে কোনো কথাবার্তা নাই, ঘরে ঢুকলো, ঘরে ডাক দিলাম তাও উত্তর নিল না। পরে দিয়ারটা ঝাড়ু দিবার কইছি, আয়া নিয়ে দিয়ারের মধ্যে সুদা খারাই। আবার কইলাম তাহলে এইটা দিয়ারটা ঝাড়ু দেও, আরেক জায়গায় দিয়ে খারাইলো। তারপরে পানিও খাইবার কই, পানি খাই না। তারপরে পানি মুহে দিলাম, ই করলাম, কিছুই কয় না, কথাবার্তা কয় না। আমিও তো বুঝতেছি না রে। তাহলে কি জিন বুঝতে ধরলো নাকি? তাহলে কি করুন যায়, এরা বুদ্ধি টুদ্ধি দেখে। তাইলে আমার পরিচিত একটা কবিরাজ আছে, তুই যদি চাস তাহলে ওখানে নিয়ে যাইতে পারো। দেখ কি হয় ওখানে নিয়ে। যদি ওই জায়গায় নিলে কি ভালো হবো নাকি? তাই দেখতে পারো কি অবস্থা হয় ওই জায়গায়। তাহলে নিয়ে যাই ওই জায়গায়, নু তাইলে আমার হাতে। হ্যাঁ নো তাইলে ওরই কর, এই ঠিক কর। A few moments later. তুই তাহলে জায়গা তো চিনো সেটা না? হ্যাঁ চিনি তো আমি। নিয়ে যায় আর কি তো তাহলে। অবশ্যই। আর পারলাম না, কত দূর? আর মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিট আজকের কথা ধরে আইতেছি। আর মাত্র 5 মিনিট লাগবে, এর মধ্যে এরকম অবস্থা। আর কিরে তুই এনে বলি কে? আমি আর যাম না। তুই 5 মিনিটের কথা কইয়া 2 ঘন্টা কইরে আড়াইতেছা। আরে এই জায়গা করছি, এই যে জায়গায় আয়া বলছি তো খালি কইতাছ আয়া বলছি। এই যে দেখা যাইতেছে, এই যে থেকে দেখা যাইতেছে। ধর এই বেদব এই বেদব অনুমতি না নিয়েই বইছা ওইখানে। বাবা, আপনার কাছে একটা সমস্যা নিয়ে আসছিলাম বাবা। এই বেদব, ওদেরকে আমার সম্পর্কে কিছু বলছ নাই? এর খালি বাবা কোন যাবো না, সাথে খুঁটি বাবা কোন লাগবো? ঠিক আছে বাবা। খুদি বাবা, আপনার কাছে তো একটা সমস্যা নিয়ে আসছিলাম।
এখানে বয়। বাবা, খুদি বাবা, খুদি বাবা, আপনার কাছে তো একটা সমস্যা নিয়ে আসছিলাম। আমি সব জানি। তাইলে কোন? দরাই পড়ে গেলাম নাকি? কি বাবা, চুপসা গেলেন কে? কোন কি সমস্যা? এত কথা বলস কেন? তোদের সমস্যার কথা তোরাই বল। বাবা, খুদি বাবা, খুদি বাবা, একটা সমস্যা হইলো, আমার বাইসতে সকালে ভালো মানুষ খেলতে গেছে, সারাদিন আসে নাই, দুপুরে আসছে, আসার পর থেকে চুপ করে ঘরের ভিতরে ঢুকছে, মানে বের হয়েছে, একটা কাজের কথা বলছি, পরে কথাও বলে না, কিছুই বলে না, চুপচাপ দিয়ারের মাঝখানে যে দাঁড়িয়ে থাকে। কি হইলো, জিনে টিনে আসর করলো নাকি, একটু যদি দেখতেন আমার বাচ্চাটারে। শুনছি আপনার অনেক নাম ডাক, খুতি বাবা নামে পরিচিত। ও এই সমস্যা, এটা তো আমার বাম হাতের খেল। আপনার বাম হাত দিয়ে খেল দেখাই দেবো না, আপনি ডাইন হাত দিয়েই আমার বাচ্চাটারে ভালো করে। চুপ থাক বেয়াদব, এত কথা বলিস কেন? বিষয়টা আমি দেখতাছি। এই বর্ষ, তোমার নাম কি? খুতি বাবা, আমার নাম জুনাইদ। এই বেয়াদব, আমি কি তোর কাছে জিজ্ঞেস করছি? এই জুনাইদ, এইদিকে তাকাও। চোখটি বিদিল, মনে হয় গোপন কোনো কথা আছে। কি হলো, কি ভাবতেছেন খুতি বাবা? এই বেয়াদব, তোর কাছে বলতে হবে? আমি মন্তর বললাম। ও আচ্ছা, ঠিক আছে। তোরা দুজন এখান থেকে চলে যা, রুগীর সাথে আমার পার্সোনাল কথা আছে। আমরা যাবো না, যা করবেন আমাদের সামনেই করবেন। আমার কথা না শুনলে তোরা বিনাশ হবি, বিনাশ হবি। আমরা যাই কেন থেকে? কোথায়? তুমি খাও। জুনাইদ, জুনাইদ, তুমি ভয় পেও না, তুমি থাকো। আমরা এই জানে আছি। এই তোর কি সমস্যা, সব আমার কাছে খুলে বল। খুতি বাবা, আমার তো কিছু হয় নাই, যাও আবার হয়েছে আমার কাকা। তোর কাকার আবার কি হয়েছে? আমার কাকার এমন একটা সমস্যা, খালি আইসামি করে, এই কারণে বউ থাকে না, এদের একটা সমাধান দিয়ে দেন। এটা তো জটিল সমস্যা রে, আসার যখন এটা সমাধান দিয়ে দিবি, যা। তাহলে তো ঠিক জায়গায় এসেছি। আম গাছের ছাল, কচু গাছের ঢাল, আমার সাথে যে করে ফাইজলামি, তার ছুটিয়ে দিয়ে আমি আইসামি। সবই তো বুঝলাম, কচু গাছের ডাল, এটা তো বুঝলাম না। ওরে বাপরে, এটা তুমি বুঝবা না, ওদের ডাকো এখন। কাকা এদিকে আসো। জুনাইদ মনে হয় ডাক দিল। জুনাইদ, জুনাইদ ভালো হয়ে গেছে গা। নুসে দিহি। জুনাই, তুমি ভালো হয়ে গেছাও। এই থাম। কে খুদি বাবা, কি হয়েছে? তোমরা ভাই বোনা যে ও ঠিক হয়ে গেছে, ও এখন মোটামুটি সুস্থ, আবার কিন্তু আগের মতো হয়ে যাইতে পারে। কেন খুতি বাবা, আবার আগের মতো হইব কেন? ও সম্পূর্ণ ঠিক হয়ে যাব, কিন্তু ওরে দিয়া কষ্টের কোনো কাজ কাম করানো যাবে না। তাইলে এখন উপায়, তাইলে আমার বাড়ির কাজ করবো কেরা? বাড়ির কাজ করবো কেরা মানে? করবো নাই? তুই বিয়ে করিস নাই? তো দুঃখের কথা আর কি কমু খুতি বাবা, বিয়ে তো করি ঠিকই, কিন্তু বউ তো আমার থাকে না। বউ থাকবো কেন বা, তুমি যাই গেলাইছে। তার মানে বেশি শক্তি নাই। তাহলে এখন শুন, ওরে দিয়া আর কোনো কাজ কাম করানো যাবে না। তুই সুন্দর দেখে পাত্র দেখে বিয়ে টুকু সুন্দর দেখে পাত্রী দেখে কবিতরের মতো এটা দেখে বিয়ে করবি, সব সমস্যার সমাধান হবে, বুঝলি? তাহলে খুতি বাবা, এখন কি আমরা চলে যাবো? তোদের কি বলছি চলে যেতে? আচ্ছা, তাহলে যাবো না, বুঝলাম। যা, চলে যা।
আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জুনাইদ কিছু বলবা?